নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো যেটা বিষয় আজকের যে ঘট সাজানোর নিয়ম, তো সেটা বলার আগে অবশ্যই বলে রাখবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। এবং যারা ভিডিওটি থেকে তথ্য পেতে চাইছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটি একদম দেখবে। তো যেটা বলবো যে ঘট সাজানোর নিয়ম, এটা অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ঘরটা আমি কিভাবে সাজাবো। তো যে কোনো পুজোর ক্ষেত্রেই তো আমাদের ঘরটা সাজাতে হয়। সে আমি লক্ষ্মী পুজোই করি, মানে গৃহস্থের যদি পুজো বলি, অর্থাৎ লক্ষ্মী, গণেশ পুজো, সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো, যত রকম পুজো রয়েছে, তো সেসব ক্ষেত্রে তো সব ক্ষেত্রেই ঘটে একটা মানে প্রধান একটা জিনিস। এবং যদি বড় পুজোতে যদি বলি, যেমন যেটা আসছে এখন আমাদের সবাই প্রতীক্ষায় অপেক্ষা করছি, প্রত্যেকের একটা যে অপেক্ষা রয়েছে যে দুর্গা পুজো বাঙালির সব থেকে বড় উৎসব, সেই দুর্গা পুজোই যদি বলি, বা যদি বলি কালী পুজো, বড় বড় যেগুলো কাঠামো, যেগুলো মূর্তি পুজো যেগুলোকে বলা যাবে, তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ঘটের অবদান অপরিসীম এবং ঘটটা কিন্তু একদম মেন জিনিস। তো সেই ঘট কি করে সাজাতে হয় সেটা অবশ্যই চলো তাহলে দেখে নিই। তো এর জন্য লাগবে একটা ঘট। এরকম একটা তোমরা ঘট নেবে, যেরকম আর কি প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ ছোট ঘট। যদি ডাব হয়, আমার আগের ভিডিওতে সেটা বলা আছে যে ডাব বা কলা দুটোই ব্যবহার করা যায়, দুটোই কিন্তু শুভ, কোনো ভুল ধারণা নয় যে ডাবই দিতে হবে, সেটা আগে একটা আলোচনায় বিস্তারিত আছে। তো যেরকম ঘট হবে, ডাবের ঘট যদি বড় হয় তাহলে বড় ঘটে হবে, আর ছোট ঘট যদি হয় একই ব্যাপার। জিনিসটা আমি জাস্ট নিয়মটা দেখাচ্ছি যে কীভাবে আপনারা ঘরটাকে সাজানো যাবে, কীভাবে ঘরটা তোমরা সাজাবে। তো এর জন্য সিঁদুর লাগবে, ঘট, এবং লাগবে সেটা হলো আমের শাখা। এই আমি একটা দেখাচ্ছি, এই হলো আমের শাখা, এই আমের শাখাটাও লাগবে। এবং আমি আপাতত একটা কলা দিয়ে দেখাচ্ছি, আমার কাছে এই মুহূর্তে যেহেতু ডাব নেই তাই তোমাদের ডাবটা দেখাতে পাচ্ছি না, তো আমি তোমাদের দেখাচ্ছি কলা দিয়ে। তো প্রথমে আমি ঘরটা নেব, এরপরে ঘটে এইভাবে সিঁদুরটা দিয়ে আমি স্বস্তিক চিহ্নটা আঁকব। এইভাবে করব স্বস্তিক চিহ্নটা, এইভাবে এঁকে এইভাবে আঁকছি আমি, এইভাবে এঁকে ঘরটাকে আমাকে সাজাতে হবে। ফার্স্ট যে কাজ সেটাই হলো আমাকে সিঁদুরটা তেল দিয়ে গুলে নেব, দিয়ে আমি কিন্তু স্বস্তিক চিহ্নটা আগে আঁকবো। এই আমি দেখানোর চেষ্টা করছি, এইভাবে আমি স্বস্তিক চিহ্নটা ঘটের মধ্যে এঁকে নেব। হয়ে গেল, এটা হলো ফার্স্ট কাজ। এরপর ঘরটা আমি গঙ্গার জল দিয়ে পূর্ণ করে নেব। তারপরে এই আমের পাতা নেব, আম্রপল্লব। এই আম্রপল্লবে সবসময় 5টা 7টা 11টা এরকম 9টা এরকম বিজোড়ে আমাকে দেখে নিতে হবে পাতা কটা আছে। এটা কখনোই কিন্তু এমন হবে না যে 8টা 10টা 6টা এরকম নয়, 4টে এরকম নয়, 5 7 9 11 এরকম বিজোড়ে পাতাটা আমি দেখে নেব। বেশি থাকলে সেটা ভেঙে নিলাম। নেওয়ার পরে এগুলোতে আমি এইভাবে সিঁদুর দেব, এইভাবে প্রত্যেকটাতে সিঁদুর দিয়ে নেব। এইভাবে প্রত্যেকটাতে আমি এইভাবে সিঁদুর দেব, এই যে দেখাচ্ছি সিঁদুর দিয়েছি, এইভাবে দেবো। এইভাবে প্রত্যেকটা পাতা সিঁদুর দিয়ে নিলাম। নেওয়ার পরে এইবারে ঘটে এইভাবে আমি দেব, গঙ্গার জলে তো পূর্ণ করেছি, এইভাবে আমি ঘটের মধ্যে দেব আম্রপল্লবটা। তারপরে যেটা করব, এই যে কলাটা রয়েছে, এই কলার মধ্যে আমি এইভাবে সিঁদুর দিয়ে টেনে দেবো, নিয়ে এইভাবে বসিয়ে দেবো। এইভাবে হচ্ছে আমি ঘরটাকে সাজাবো। এইবারে যদি আমার সেখানে এটার বদলে যদি ছোট ঘর দেখালাম, এর থেকেও ছোট হতে পারে, বড় হতে পারে, নিয়মটা সব ক্ষেত্রে একই হবে। এবং বড় বড় কাঠামো পুজোর ক্ষেত্রে, দুর্গা কালী রাম বড় বড় পুজোর ক্ষেত্রে সেক্ষেত্রে ডাব থাকতে পারে। ডাব থাকলে হ্যাঁ, এখানে কলায় যেরকম এরকম টেনে দিচ্ছি, ডাবের ওপরে টানলে 3টে টানতে হবে। অথবা এইরকমই স্বস্তিক যে চিহ্ন রয়েছে এটাও কিন্তু ওর ওপর দেওয়া যেতে পারে, ডাবের ওপরে। ডাব দিলে ঘটে, সেটার নিয়ম হচ্ছে এই ডাবের ওপরে কিন্তু ওই রকম হবে। আর তাছাড়া বাকি যা সিস্টেম আছে সবই এক। আবার ঘটে যে আমি স্বস্তিক চিহ্ন দিয়েছি, তোমাদের যদি সময় কম থাকে বা স্বস্তিক চিহ্ন না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 3টে এরকম সিঁদুর দিয়ে এরকম লম্বা লম্বা 3টে দাগ দিলেও হবে। এই যে আমি দেখাচ্ছি, এইরকম দাগ দিলেও হবে।
এই রকম 3খানা পরপর দাগ দিলেও হয়ে যাবে। তো তোমাদের আজকের এই ভিডিওটা দেখালাম ঘট সাজানো। এটা তো অত্যন্ত যেহেতু গুরুত্বপূর্ণ, সামনে অনেক রকমের পুজো রয়েছে, ফলে তোমাদের এটা খুবই কার্যকরী এবং খুবই কাজে আসবে বলে আশা করছি।